হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো সানডে মাটন কারি। তার জন্য আমি নিয়েছি এখানে 750 গ্রাম মাটন। মাটনটাকে আমি তেল 1 চামচ মতো সর্ষের তেল, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করছি। আর হাফ চামচ মতন নুন দিয়ে আমি মাংসটাকে বেশ ঘষে ঘষে ম্যারিনেট করছি, যাতে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে মাটনটা করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে বড় বড় আলু, 250 গ্রাম মতন পেঁয়াজ, একটা বড় রসুন আর 50 গ্রাম মতো আদা। আমি মাটনটা প্রেসার কুকারে বানাবো, তাই প্রেসার কুকারটা গরম হতে বসিয়ে দিলাম। এখানে প্রেসার কুকারে আমি 2 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা, দারচিনি, বড় এলাচ, 3-4টে ছোট এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। ফোড়নটা একটু গরম মশলার ফোড়নটা একটু গরম হলে আমি তার মধ্যে দিয়ে দেব 5-6টা রসুন। যে বড় একটা রসুন নিয়েছিলাম, তার মধ্যে 5-6টা রসুন আমি গ্রেট করে নিয়েছিলাম, বাকিটা পেস্ট করে নিয়েছি। গ্রেট করা রসুনটা আমি এর মধ্যে ফোড়নের সাথে দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভাজা হবে, কিন্তু দেখতে হবে যেন পুড়ে না যায়। রসুনটা ভাজা হলে আমি পেঁয়াজগুলো স্লাইস করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজতে হবে, কিন্তু যাতে পুড়ে না যায়। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা মিষ্টি হওয়ার জন্য না, যাতে ক্যারামেলাইজ হয়, পেঁয়াজটা একটু লাল লাল হয় আর ঝোলটা কালারটা যাতে ভালো হয়, সেই জন্য হাফ চামচ মতো চিনি দিলাম। আমি যেই আদা রসুনটা নিয়েছিলাম সেটা 4-5টা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা এরকম মতন হালকা লাল লাল করে ভাজতে হবে, এর থেকে বেশি পেঁয়াজ ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। পেঁয়াজটা এরকম ভাজা হলে এর মধ্যে আদা লঙ্কা রসুনের যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে আদা রসুন পেস্টটা ভেজে নিতে হবে। এর সাথে আবার গুঁড়ো মশলাগুলো দিতে হবে গ্রেভি হওয়ার জন্য। তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন জিরের গুঁড়ো, কোয়ার্টার চামচ মতন ধনের গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প একটু কষিয়ে মাটনটা দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। মাটনটা দিয়ে আগে হাই ফ্লেমে 2-3 মিনিট মতন ভেজে নিয়ে তারপর লো ফ্লেম করে ভালো করে মাটনটা কষাতে হবে।
মাটনটা কিছুক্ষণ কষিয়ে যখন 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে হাফ ফেটানো দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে সিম করে নিয়ে ভালো করে মেশাতে হবে, তা না হলে ফেটে যাবে দইটা। তারপর ঢেকে হালকা করে কখনো ফ্লেমটা বাড়াতে হবে কখনো কমাতে হবে, এইভাবে মাটনটাকে ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে কষাতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না এরকম পুরোপুরি মজে যাচ্ছে, গ্রেভির সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাংসটাকে টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে কষাতে হবে। এখনো পর্যন্ত আমি একটুও জল দিইনি, মাটন কষানো থেকেই এতটা ঝোল মতন বেরিয়েছে, এতটা রস বেরিয়েছে মাংস থেকে। এই পর্যায়ে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। সরি, আলু ভাজাটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত বলে। আমি মাটনটা কষাতেই আলুগুলো নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। মাটনটা এই স্টেজ পর্যন্ত কষাতে হবে ভালো করে, যাতে একদম তেল ছেড়ে আসে, মশলার চারপাশ থেকে তেল ছেড়ে আসে। এই স্টেজে আমি দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো, হাফ চামচ মতন মিট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার গ্রেভি হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। একটু জল লাগবে, পরিমাণ মতো জল দিয়ে এবার আমি প্রেসারটিকে ঢাকা দিয়ে দেবো। আপনাদের প্রেসারে মাটন সেদ্ধ হওয়ার জন্য কটা সিটি লাগে সেটা এক একটা প্রেসারের এক এক রকম। আমার প্রেসারে 2 সিটিতেই মাটন হয়ে যায়। আমার 5 লিটারের প্রেসার কুকার, এটাতে 2 সিটিতেই হয়ে যায়। 2 সিটি দিলে প্রেসারটা খুলে আবার আপনাদের দেখাবো। আমার সানডে মাটন অলমোস্ট রেডি। আমি এটা ফিনিশ করব একদম অল্প একটু জায়ফল বা নাটমেগ পাউডার দিয়ে। নাটমেগ পাউডার একদম অল্প একটুই দিতে হবে, জাস্ট 1-2 গ্রামের মতন, বেশি দিলে তেতো হয়ে যাবে। অনেকক্ষণ সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখার জন্যে থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।